हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल, वेलकम टू न्यू व्लॉग। तो आज के 28 ফেব্রুয়ারি আর আজকে সুকৃতের জন্মদিন। তো সেরকম কিছুই করবো না, কারণ ঝিনুকের শরীরটা ভালো নেই। কালকে কেক কাটবো করেও কেকটা কাটতে পারিনি, কারণ 12টার সময় তখন কেক কাটতে গেলে অনেকটা দেরি হয়ে যেত, ঝিনুক ঘুমিয়ে পড়তো, সেই জন্য সেই সব ঝামেলা রাখিনি। তো আজকে সকালে উঠে মাধবীদি মোটামুটি কিছু রান্না করে গেছে, আর এক্সট্রা আমি কিছু করব না, কারণ করতে গেলে সেখানে অনেকটা টাইম দিতে হবে। তো এখন ঝিনুককে যেহেতু টাইমে ও আবার মাঝখানে একবার ঘুমোচ্ছে, সেই ছোটোবেলায় যেরকম ঘুমাতো, কারণ ওর শরীরটা খুব উইক, তো সেইগুলো করছে বলে না, এখন যদি আমি কিছু করতে যাই তাহলে অনেকটা টাইম লেগে যাবে। আর আমি পায়েসও বানাবো, ঝিনুকের যে রান্নাবান্নাটা আছে সেটাও করব। তো ঘরের অবস্থা তো কাহিল হয়ে গেছে, সকাল থেকে আমি রাতের বেলা গুছিয়ে শুয়েছিলাম, আবার সব জেকে সেই। আর ঝিনুকের সফটওয়্যারগুলো না এইখানে রেখেছি, কেমন লাগছে বলবেন তো, মানে এত বেশি চারিদিকে এদিক ওদিক হয় না, যার জন্য এখানটা রেখেছি। আমার তো মনে হচ্ছে খারাপ লাগছে না, মোটামুটি ভালোই লাগছে। আর এখানে এত উল্টোপাল্টা জিনিস সুকৃত ঢুকিয়ে দিয়েছে, এগুলোকেও পুরো ক্লিয়ার করে একটুখানি ভালো করে গোছাতে হবে। ঘরটা না ঝিনুকের জন্মদিনের আগে একটুখানি ক্লিয়ার করব। কি করছো মা? আর এ ঝিনুক এগুলো ঘাটে না, এগুলো নোংরা। মামা ভিডিও কিভাবে করে? মামা, ও মামা, ও মামাই, ও মামাই, কি করছিস তুই? খাবার রাখলে, খাবার বাবার জন্মদিনে একটু দেবে নাকি খাবার? দু হাত দিয়ে। বাবার মিটিং চলছে এখন, চুপ করে বসো, ডিস্টার্ব করবে না। জন্মদিনের দিন মিটিং করুক। হাত দিও না মা, চুপচাপ বসো, নাহলে আমি ওই ঘরে নিয়ে গিয়ে দরজা দিয়ে দেবো। কিন্তু চুপচাপ বসো, তাহলে আমি ওই ঘরে নিয়ে গিয়ে দরজা দিয়ে দেবো। কি সুন্দর ড্রেস। তো তোমাকে যদি এরকম একটা ফটো তুলে, সে এরকম ঠিকই যে পজিশনে বসে আছে, একটা ফটো তুলে ফেসবুকে ছেড়ে দিই, ভাইরাল হয়ে যাবে, তুমি জানো তো? হ্যাঁ, এটা কি? এইটা তো তাও ভালো, এইটা তো তাও ভালো। সেই কোভিডের সময়তে ওপরে কি বলে ওটাকে, আরে করে না, তো রাগ কিসের? রাগখানা বাবার মতন পেয়েছিস নাকি? রাগটা বাবার মতন পেয়েছিস? কি হলো মা? সব ফেলে দিয়েছে, আর খেলতে পারবে না ওগুলো ফেলে দিলে, কিন্তু সব ফেলে দিয়েছে। এবার কে তুলে দেবে এগুলো এখান থেকে? বাবা তুলে দেবে। বাবা কি তোর চাকর নাকি? কে? বাবার এখন মিটিং চলছে, বাবা এখন পারবে না। দেখো সব ফেলে দিচ্ছে আর বলছে বাবা তুলে দেবে। মামা পড়ে যাবি, ওরকম করে না শোনাই। চলো 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 চলো। তুমি কি দুষ্টুমি শুরু করেছো? বলো কালার তোমাকে আর কিনে দেবো না এখন, কালার তুমি সব ভেঙে ফেলেছো। কি হয়েছে মামাই? কি হয়েছে মা? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? কি দুষ্টু করছে, টুলটাকে বারান্দা থেকে এনেছে, পুরো ঘরটাকে একদম ঘন্টা বাকিয়ে দিয়েছে। সব গুছিয়েছিলাম। তো এই 2 প্যাকেট দুধ দিয়েই পায়েস করব। আগে পায়েসটা বসিয়ে নিই। তো আগে না প্রথমে এই 2 প্যাকেট যে দুধ আছে, সেই 2 প্যাকেট দুধকে খুব ভালো করে জাল দিয়ে নেব। 500 যে প্যাকেটগুলো, সেই প্যাকেটগুলোই জাল দেবো। তাহলে কি হবে, দুধটা ভালো করে জাল দিলে পায়েসটাও খুব ভালো করে তৈরি হবে। এটা কে? দেখি দেখি কেমন লাগছে, দেখি। উল্টো সানগ্লাস পরে কেমন, আহা আহা আহা, ষাট মা। আচ্ছা, উল্টো সানগ্লাস পরে তো দারুণ লাগছে মামাই, দারুণ। উল্টো সানগ্লাস পরে দারুণ লাগছে, দারুণ লাগছে। উল্টো পড়েছিস, দাঁড়া সোজা করে দি। এই যে এবার হয়েছে সোজা, এবার হয়েছে সোজা। বাবালি 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 বাবালি।
বাবারি বাবারি বাবারি, খুব দুষ্টু হয়েছে। যা কোথায় চলে গেল দেখ। তো এরপরে আমি ঠিক 1 মুঠো গোবিন্দভোগ চাল নিয়েছি, হয়তো 50 গ্রাম মতন হবে, তার বেশি আমি নেব না, কারণ নাহলে মানে দুধ ভাত টাইপের হয়ে যাবে। তো এই 50 গ্রাম চাল নিয়ে এইটাকে আগে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে খুব ভালো করে ঘি মাখিয়ে নেব। ঘি মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে না ফ্লেভারটা দারুণ আসবে। আর আমি রান্নাঘরে ঢুকলেই ঝিনুক এরমভাবে রান্নাঘরে চলে আসবে আর বায়না করবে ওকে কোলে নিয়ে নিয়ে সব করতে হবে। কি জ্বালা, তোর মানে সেটা কি সম্ভব? আমার তো সবসময় ভয় লাগে যে ওর গায়ে কিছু না ছিটে যায়। তো এরপরে দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি। দুধটা মোটামুটি ঘন হয়ে গেলে এর মধ্যে আমি চালটা দিয়ে দেবো। এরপরে চালটাকে ভালো করে সেদ্ধ হতে দিতে হবে, আর এরকমভাবে না হাতা দিয়ে দিয়ে মাঝে মাঝে নাড়াতে হবে যাতে পাত্রের তলাটায় লেগে না যায়, কারণ গ্যাসটা তাপে এই আমি যেহেতু স্টিলের পাত্রে করছি লেগে যাওয়ার সম্ভাবনা তো আরও বেশি, তাই খুব সাবধানেই করতে হবে। তো এরপরে সেদ্ধ করতে করতে মানে চালটাকে একটুখানি একটা চাল টিপে দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কিনা। চালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে বাতাসা দিয়ে দিলাম। আপনারা বাতাসা আর মিছরি মিশিয়েও দিতে পারেন। চিনি একদমই দিই না, চিনির টেস্ট আমার পায়েসে ভালো লাগে না। গুড় দিলেও দিতে পারেন, আমি গুড়ের বাতাসা এখানে ইউজ করেছি। তো গুড়ের বাতাসা দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াতে থাকতে হবে যাতে গলে যায়। এরপরে পায়েসটা হতে হতে না আমি কাজু বাদাম কিশমিশ আর একটুখানি গোটা এলাচও দিয়ে দিয়েছিলাম যাতে ভালো ফ্লেভার আসে। আর কাজু বাদাম আর কিশমিশটা না পায়েসে খুব ভালো লাগে। তো এভাবে দেখুন গুড় মানে বাতাসাটা পুরোপুরি গলে গেছে আর পায়েস একদম রেডি হয়ে গেছে। আমি এরকমই কনসিস্টেন্সি রাখবো, কারণ এরপরে পায়েসটা না আবার জমে যাবে কিছুটা। আমি আজকে কিছু সেরকম ব্রেকফাস্ট করিনি, তো ডবল ডিমের অমলেট করেছি, সেটাই খাবো। আর ঝিনুকও খাচ্ছে, ঝিনুককে একটু একটু করে ছিঁড়ে দিচ্ছি, ও খাচ্ছে। ও খেলে তো আমি শান্তি। এখান থেকে কোথা থেকে শশা নিয়ে এসে টেবিলে রেখেছে, নাও খাও। শশাটা কোথা থেকে আনলি মা? খাও। ভালো মা, ভালো ভালো মা। এটা দিলে ওই দিকটাও কেটে যাবে, এটা গোলমরিচ দেওয়া আছে, তোকে দিলে খেতে পারবে না। হাত দিয়েই খাই। গরম, ফু দাও ফু দাও। খুদি দেখা তুমি খাচ্ছ, এটাই আমার শান্তি মা। কদিন একদম কিছু খেতে পারিনি। ভালো খেতে মা। ও মা, কাকা না ওটা পেঁয়াজ, বলছি কাঁটা, কাঁটা না ওটা পেঁয়াজ। পেঁয়াজ খাও, রান্নার মধ্যে পেঁয়াজ থাকলে খেতে পারবে তুমি। তো আর আমি দই পোনা বানিয়ে নেবো। অ্যাকচুয়ালি দই পোনা বানাবো সেরকম কিছু ঠিক ছিল না, কিন্তু সুপ্রীত বাজারে সকালবেলা গিয়ে মানে ভালো পোনা মাছ পায়নি, কারণ অনেকটা বেলায় বাজারে গেছিলো। তো ঘরে আমার যেটুকুনি পোনা মাছ ছিল আমি তাই দিয়েই দই পোনা বানাবো বলে ঠিক করেছি। তবে দই পোনার রেসিপিটা আমি আজকে শেয়ার করবো না, অন্য আরেকদিন শেয়ার করব। আজকে যেহেতু একটুখানি তাড়াহুড়োর মধ্যে আছে, আমি আর দুটো রেসিপি একসঙ্গে রেকর্ড করলাম না। তবে এটা কিন্তু টেস্ট খুব ভালো হবে বলেই আমি আশা করছি। কোথায় চলে গেলি, কোথায় চলে গেলি মা? ভিডিও করতে বলে কোথায় তো চলে গেল, কি হলো? আমি অনেকগুলো গাছ এনেছি, যেমন এই বগনভেলিয়া গাছটা, এটা জুঁই ফুলের গাছ, কুড়ি আসছে। এটা হচ্ছে তো ওই কি বেশ নামটা ভুলেই গেছি, এটা টগর ফুলের গাছ। টগর ফুলগুলো তুলিনি, ঝরে পড়ে গেল। এবার যদি টগর ফুল আসে আমি ঠাকুরকে দেবক্ষণ তুলে। কি মা বলো বলো? আচ্ছা বাবা দেখাবে, বাবা দেখাবে, বাবার কাছে যাও, বাবা দেখাবে, বাবা দেখাবে, যাও। এই যে এই ফুলগুলো আর বেশি ফুটছে না, আস্তে আস্তে ফুলগুলো মনে হয় ফুটবে না, আর সিজন মনে হয় শেষ। এইটাও খুব কম আসছে, এই গাছটারও সিজন মনে হয় শেষ হয়ে যাচ্ছে। এই হলো পরিস্থিতি। আর গাঁদা গাছটা, এই গাঁদা গাছটাও মানে আর অবস্থা নেই, বুড়ো বয়সে কাজ করার মতন অবস্থা, আর অবস্থা নেই, কিন্তু তাও ফুল হচ্ছে একটু আধটু। কি আছে? কি কি? বুয়া ঘুম? আচ্ছা, ওখানে ঝুলে ঝুলে ঘুমাচ্ছে বুয়া। বুয়া ওখানে বাবা, বুয়াকে টেনে খুলে নিলি। এটার নাম তো জিজি দিয়েছিলি, সেটার নাম আবার বুয়া ঘুম হয়ে গেল কবে থেকে। এই দিকটা এসে এক সময় এক একটা নাম দেয়। তো আমার স্নান হয়ে গেছে, যে সুকৃতেরও স্নান হয়ে গেছে। বেসিক্যালি একটু দেরি হয়ে গেল, কারণ সুকৃতের প্রায় 3:30 বেজে গেছে।
সুকৃতের বেসিক্যালি মিটিং চলছিল, তো সেই মিটিং শেষ হলো, তারপরে স্নান করলো, আমি স্নান করে টোরে মেয়েকে খাওয়ালাম, তারপরে মানে এই সমস্ত করতে করতে না একটু লেট হয়ে গেছে। তো এখন একটু বসেছি বাইরে, মানে মেয়ে খুব ঘ্যান ঘ্যান করছে, বায়না করছে, আসলে এতগুলো ওষুধ খাচ্ছে না, আর ওর না একটুখানি খুব ঘ্যান ঘ্যানে হয়ে গেছে, ভীষণ বায়না করছে আর কাঁদছে। তো সুকৃতকে আমি বললাম তুমি ওকে ঘুম পাড়িয়ে দাও, আমি ততক্ষণে মানে পুজো টুজো দিয়ে একটু খাবারটা বেড়ে নেবো। তো খাবারটা আমি প্রায় বেড়েই রেখেছি, সুকৃত এলেই খেতে দিয়ে দেবো। আর এই প্রথমবার না আমি মানে নিজে বাড়িতে নিজে হাতে করে একদম সুকৃতের বার্থডে সেলিব্রেট করছি, কারণ প্রত্যেক বছর যেহেতু মা বাবারা কাছে আছে, সুকৃতের মা বাবা একদমই আমাদের বাড়ির কাছে থাকে, তো সেই জন্য আমরা কাছাকাছি চলে যাই, মানে আমরা একসঙ্গে থাকার মতনই বলতে গেলে থাকি, শুধু বাড়িটাই আলাদা আমাদের, কারণ ওই ফ্ল্যাটটা যেহেতু 2 BHK সেই জন্য, আর আমাদের এই ফ্ল্যাটটাও 2 BHK। তো এই হলো ব্যাপার। তো মার এবারে শরীরটা এত খারাপ যে আমি মাকে বললাম তোমাকেও কিছু রান্নাবান্না করতে হবে না, আমি এখান থেকে রান্না করে পাঠিয়ে দেবো। আমার রান্নার দিদি কিছুটা করেছে, আমি বাকিটা করেছি, যেরকমটা শেয়ার করলাম। তো আমি নিজের হাতে পায়েসও সুকৃতের জন্য প্রথমবার করেছি, মানে এই আমাদের 7 বছর হতে চললেও বিয়ে হয়েছে, তো তার মধ্যে আমি পায়েস প্রথমবার সুকৃতের জন্মদিনে সুকৃতের জন্য প্রথম করেছি। আর ভাতটা চাপা দিয়ে রেখেছি, এই হচ্ছে চিকেন, আর সব কিছু বেড়ে রেখে দিয়েছি, আমার করা পায়েস ভালোভাবে আবার দেখাবো, মিষ্টি ফিষ্টি সব আমি সাজিয়ে রেখে দিয়েছি আর কি। তো এই হচ্ছে সুকৃতের জন্মদিনের থালা, ফ্রাইড রাইস, 5 রকম ভাজা, আর এইদিকে দই পোনা, চিকেন কষা, পায়েস, আর 5 রকম মিষ্টি, আর মিষ্টি দই। নাও খেতে শুরু করো, বার্থডে বয়। খুব খিদে পেয়ে গেছে, মেয়ে তো ঘুমালো না এত পাজি, খুব পাজি, ঘুমালো না। 5 রকম ভাজাটা খেয়ে নেবে। কেমন হয়েছে? ফ্রাইড রাইসটা ভালো হয়েছে? একটু মাছটা খেয়ে দেখো কেমন হয়েছে, মাছটা আমি করেছি। ভালো হয়েছে? ও তো মাছ করতে হবে না করছিল। ভাপ আচ্ছা দিচ্ছি, ভাপ করে তুমি। হ্যাঁ কি 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 বলছে? মানছো এই পায়েসটা একটু খেয়ে দেখো, পায়েস খেতে হয় আগে। খুব ভালো হয়েছে, ক্ষীরের মতন হয়েছে। হ্যাঁ, অন্যবার আমার মা করে, ভাই মায়ের শরীরটা ভালো নেই, মা এবার মনে করতেও পারেনি। খুব ভালো হয়েছে, ভালো হয়েছে। যাওয়ার সময় বাড়ির জন্য নিয়ে যাবো। আমি অল্প করে করেছি, আমি তো বুঝতে পারছি না কেমন হবে। ভালো হয়েছে। সন্ধে হয়ে গেছে আর আমরা মানে এত টায়ার্ড, কোথাও বেরোনোর অবধি আমাদের এনার্জি নেই, জানি না কেন। সুকৃতের বার্থডেটা যে কেমন বার্থডে হলে জানি না, সকালটা মোটামুটি সেলিব্রেট হয়েছে ঠিকই, কিন্তু যেহেতু ঝিনুকের শরীরটা খারাপ, সেহেতু আর আমাদের কোথাও বেরোনোরও এনার্জি নেই, আর কিছুই নেই, ও কিছু করার নেই। তো মা বাবারা এসছে, মা বাবাকে বললাম যদি মার শরীর ঠিক থাকে মা এসো, তো মা একটুখানি জোর করেই এসছে, কারণ একটু তাহলে আমরা আনন্দ করবো। তো এখানে কেক টেক কাটা হবে, তো আমরা না বসে এক্ষুনি কফি খাচ্ছিলাম, কফিটা খাওয়ার পরে এখন বসে একটুখানি আড্ডা দিচ্ছি, আর ঝিনুক এখন মামের সঙ্গে খেলা করছে। এইখানে আয় মা, এই দেখ আমরা সবাই গপ্প করছি, আয় গপ্প করছি। মামা, ও মামা, ড্যাডি ফিঙ্গার কোনটা? ওই যে ড্যাডি ফিঙ্গার করছে। ও মাম্মা এদিকে এসো, মা তুমি বসো, মাকে বসতেই দিচ্ছে না। দেখো এই পর্দাটা একটু সরিয়ে দাও না, দেখো পর্দাটা একটু সরিয়ে দাও, বড় পর্দাটা সরিয়ে দাও, তুমি সরিয়ে দাও না। ঝিনু গরম করে না মা, চলে এসো, পড়ে যাবে। ওই বালিশটা আছে না, আমার ভয় লাগছে। মামা আয়, ঝিনকাই, চুল ঢুকে গেছে, কিভাবে বাঁধলে তুমি ঝুঁটিটা ওর? হ্যাঁ, সামনে মুখে অনেকগুলো চুল পড়ছে। ঝিনুক না
বলছে পাপ করে দাও। কে এরকম নিজে থেকে বকা খায় গো? বলছে মা বলছে পাপ করে দাও আমাকে। কি করছিলে তুমি? মামকে আদর করছিলে? আদর করছিলে মামকে? কলো 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 বাবলে বাবলে, দেখো মামকে কিরম আদর করছে। ওলে বাবা মামকে কত আদর হচ্ছে। বাবলে ছোনামা ছোনামা ছোনামা, এইগুলো যদি আমি ক্যাপচার না করি চলে? এইগুলো মোমেন্ট গুলো ক্যাপচার তো করতে হবে। ওর চুল তোমার থেকে বড়। হ্যাঁ, আমার থেকে তোমার চুল বেশি বড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বুঝছে কে যাবে? হ্যাঁ, আমার থেকে তোমার চুল বড়। আমার জানটা, আমার জানটা সইতে একটু ঠিক হয়েছে, সইতে একটু ঠিক হয়েছে। এসেছে যা হয়েছিল। এখন আমরা কেক কাটবো, সেই জন্য এই যে দুটো কেক, এই কেকটা আমি কালকে অর্ডার দিয়েছিলাম, আর ঝিনুক এটার উপরে ও ছোট ছোট হাত দিয়ে এমনি করে ব্যাস হয়ে গেছে কেকের 12টা। জন্মদিন বছরে একবারই আসে, সেই জন্য আমি সবসময় জন্মদিন নিয়ে একটুখানি আমার ফ্যাসিনেশন আছে যে একটু সুন্দর করে জন্মদিন সেলিব্রেট করা হবে। সুকৃতের খুব বেশি বিশাল ফ্যাসিনেশন নেই, কিন্তু আমার এই বিষয়ে ভীষণই ফ্যাসিনেশন যে একটুখানি সুন্দর করে মানে কেক টেক কাটা হবে, রান্না বান্না করা হবে, বাইরে কোথাও যাওয়া হবে। যদিও আজকে আমাদের বাইরে যাওয়ার কোনো রকম কোনো এনার্জি ছিল না, তো অন্য একদিন বাইরে তো অবশ্যই যাওয়া হবে, কিন্তু আমরা ভেবেছিলাম আজকে বাড়িতেই সেলিব্রেট করবো। হ্যাপি বার্থডে to you, happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you, happy birthday. ওটা হয়েই যাবে, দেখো না ম্যাজিক ক্যান্ডেল। Happy birthday, happy birthday to you. হ্যাঁ, আরে ছাড়ো তো, সবকিছুই খাতে বলেছে। কত করে দিল কেকটা বাবা। আচ্ছা কি গো তুমি? বাবু করছো হচ্ছে? খাও খাও, মিনা মিনা এলো মেখে খাও, মেখে খাও। কেক ক্রিমটা দিলে তুমি, কেকটা না দিয়ে। খাও বাবা, খাও বাবা, তুমি দিয়ে ফোনটা দাও বাবা। মিনা পড়ে নিনা, পড়ে নিনা, পড়ে নিনা, হাতে নিনা। তাহলে হলো হ্যাপি বার্থডে। এই ওকে তোমাকেই তো খাওয়ালাম না, যার বার্থডে। তুমি নিজেই তো খাচ্ছ, দাঁড়াও। বেবি খাবে, বেবি খাবে, আচ্ছা বেবিও খাবে। বেবি 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 খাবে একটু, বেবি বেবি খাবে, বেবি খাবে। ওলে বাবা লে, ওলে দিদি লে। ভালো মা, ভালো? আগে বলো ভালো কিনা। একটা ফটো তুলবো তো, ভিডিও ভিডিও একটা ফটো তুলে দাও। বেশ। এরপরে পাশের ঘরের কাকু আর কাকিমা এসেছিল, তো পাশের ঘরের যে কাকু আর কাকিমা থাকে সেই ওরা কানাডাতে চলে যাবে, কানাডাতে যাবে বেশ কিছু মাসের জন্য। ওখানেই কাকু আর কাকিমার মানে ছেলে আর মেয়ে থাকে, তো ওদের কাছেই যাবে। তো এসে আমাদের সঙ্গে একটুখানি গল্পগুজব করে নিচ্ছিল, কারণ এরপরে আবার কবে দেখা হবে তার ঠিক নেই, সেই জন্য একটুখানি বসে বসে গল্পগুজব করা হচ্ছিল। আমাদের পাশের যে দুটো ফ্ল্যাট আছে, মানে যেখানে এই কাকু কাকিমা থাকে না, আর এক দিদি থাকে, তো ওদের ঘরে একটুখানি কেক দিতে গেছিলাম, কারণ আমাদের এখানে আমাদের ফ্লোরে অ্যাটলিস্ট যখনই কারো জন্মদিন হয় বা কিছু হয়, আমরা পরস্পরকে একটু কেক পায়েস এসব দিতেই থাকি। তো সেই জন্যই গেছিলাম, গিয়ে একটুখানি যেই গেলাম তো কাকিমা এসে কেক আর মিষ্টি নিয়ে সুকৃতকে উইশ করতে চলে এলো। আর এদিকে ঝিনুকের কি গল্প দেখুন। এরপর মা বাবাও বাড়ি চলে গেল, কারণ বুঝুনও আসার সময় হয়ে যাচ্ছে, তখন প্রায় 11টা বেজে গেছে মা বাবা যখন গেল। কি বন্ধ? কারেন্ট চলে গেছে। দাঁত চরম করছিস কেন? কারেন্ট চলে গেছে বললাম তো, দাঁত চরম করছিস কেন? আমাদের ফ্ল্যাটের একটা দাদা দুটো চকলেট দিয়েছে, সেই দুটো চকলেট নিয়ে ঘুরছে, যদিও খায় না, ও নিয়ে নিয়ে ঘুরছে। তো এখানে এখন বসে বসে আমরা একটুখানি গ্যাজাবো, তারপরে ঝিনুককে ঘুম পাড়িয়ে দেবো। আমার তো খাওয়ার সেরকম ক্ষমতা নেই, এক বাটি পায়েস খেয়েছি। সুকৃত মনে হয় একটুখানি রাইস আর চিকেন আছে খাবে। সুকৃতকে প্রথমে বলেছিলাম রুটি আনতে, তারপরে আমিই বারণ করলাম রুটি আনতে। তো এখন আমরা বসে বসে একটুখানি গ্যাজাবো। এই সারাদিনে এখন গ্যাজানোর সুযোগ হয়েছে, কারণ সুকৃতের সারাদিনই আজকে কোনো ছুটি টুটি তো নেয়নি,
ওর জন্য একটুখানি কাজের প্রেশার আছে বলে কাজেই ব্যস্ত ছিল সারাদিন। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মা একটু বলে দাও, টাটা বলে দাও। ও মাম্মা টাটা বলে দাও, করে নিও, একটু টাটা বলে দাও সবাইকে, একটু ফ্লাইং কিস দিয়ে দাও, ভালো করে ফ্লাইং কিস দিয়ে দাও। বলো কাল দেখা 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 হবে, বলো হবে, বলো কাল দেখা দি হবে, হবে। ও নিজের মতন বলে দিচ্ছে, আপনারা বুঝে নিন। টাটা।